তো হ্যালো গাইস, এবার আমরা কালী পুজোয় গিয়েছিলাম ধূপগুড়ি। তো ধূপগুড়ি কালী পুজোর সম্পর্কে সবারই মানে কম বেশি ধারণা রয়েছে যে ওখানে কেমন প্যান্ডেল হয়, বিশেষ করে এসটিএস ক্লাবটা। তো দেখো এসটিএস ক্লাবটা মানে আমরা যখন যাচ্ছিলাম আর কি টোটো করে, তখন ওই যে দেখো সেই বানিয়েছে। আমার তো দারুণ লেগেছে। আর গত 5 বছর বোধহয় হয়ে গেল যে আমি কালী পুজোর সময় আর কি আসি না। তো এত বছর পর আমি আবার আসলাম, মানে মা বাবা বোন আমরা সবাই মিলিয়ে আর কি এসেছিলাম। আর এখানে যেহেতু আমার মা বাড়ি আছে, তো এখন হচ্ছে আমরা যাচ্ছি, গিয়ে তারপর আমরা আবার রেডি হয়ে আবার পুজো দেখতে বের হব। পুজো মানে ঠাকুর দেখতে আর কি বের হব। তো লাইটিংগুলো মানে সেই করেছিল। আর হচ্ছে যখন আমরা মানে বেরিয়েছিলাম, এই যে দেখো আমরা রেডি হয়ে সবাই বেরিয়ে পড়েছি। মানে যেহেতু টোটো ওখানে মানে চলতে দেয় না, আর মানে যেখানে হসপিটাল গেট আছে ওর তার আগের থেকেই মানে টোটো চলাচল বন্ধ। হেঁটেই তোমাদের ঠাকুর দেখতে হবে। তার জন্য আমরা অন্য রাস্তা দিয়ে শর্টকাট, টোটোওয়ালা কোন শর্টকাট জানে, তো ওদিক দিয়ে অনেক ঘুরিয়ে পেঁচিয়ে অনেক দূর মানে একদম অন্ধকার রাস্তা দিয়ে তারপরে আমরা নিয়ে গেল। দেখো কত ভিড়, সবাই ওই শর্টকাটই মেরে চলেছিল। তো যাই হোক, তারপরে দেখো আমরা পৌঁছে গেলাম। সবার ফার্স্টে গিয়েছিলাম আমরা শান্তি সংঘ। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। মানুষের কথা কেমন দেখতে তো তোমরা দেখতেই পেলে এটা হচ্ছে শান্তি সংঘ। আর এখানে সবথেকে বেশি আমার ঠাকুরের মুখটা মানে এত সুন্দর মিষ্টি বানিয়েছে, আমার খুব ভালো লেগেছে, যেটা সত্যি কথা। খুন হয়েছে ডাকপিয়ন, খুন হয়েছে চিঠি, খুন হয়েছে তোমার আমার কাগজের লেখা স্মৃতি। আর এটা আমি জানি না এটা মানে কি সংঘ বা কোন ক্লাবের থেকে, কিন্তু আমি শুধু দেখলাম যে এটা হচ্ছে মানে বিবর্তন, মানে এর উপরে ভিত্তি করে আর কি থিমটা বানিয়েছে। তো সত্যি মানে খুবই ভালো লেগেছে আমার, কারণ কি আজকাল মানে আর কই মানুষ মানে পোস্ট অফিস মানে চিঠি নিয়ে আর কি যায়, বা চিঠি পিওন নেই, মানে চিঠি নেই, ফোনেই আজকাল সব কিছু ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব এইসবের ওপর ভিত্তি করেই সব কিছু। ফোন কল রয়েছে, চিঠির তো এখন প্রয়োজনই পড়ে না, তাই না? আর হচ্ছে ফোন আমাদের কত রকম কী ক্ষতি করে, চোখের ক্ষতি করে, আর বিভিন্ন দিক থেকে আমাদের যেসব ক্ষতি করছে মানে সেসবই এখানে চারপাশে মানে দেওয়া ছিল, মানে বোঝানোর চেষ্টা করেছে ছোট্ট এনাদের প্রচেষ্টা। তো আমার তো বেশ ভালোই লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। তো গাইস দেখো, এটা হচ্ছে এসটিএস ক্লাবের গেট। আর ভিড়টা কেমন হয়েছে মানে তোমাদের দেখাচ্ছি। আর এটা হচ্ছে আমার বোনেরা, যে বৃষ্টি, আর এটা কুট্টি। তো আর দেখো ভিড়টা তোমরা দেখো, মানে কত দূর পর্যন্ত যে লাইন, মানে কি বলবো, গেট পার হয়ে আরও বহু দূর
মানে বলার বাইরে আর কি। আমাদের বাড়ির থেকে আলিপুর মানে 1.5 ঘন্টার রাস্তা, এত দূর, মানে ভিড় দেখেই মাথা ঘুরে যায়। আর মানে এত লম্বা লাইনে যদি দাঁড়াতে যাই তাহলে তো হয়ে গেছে, তাও আমরা লাইনে দাঁড়িয়েই দেখতে হয়েছে। তো অতক্ষণ তো আর মানে ভিডিও করা যায় না, তো তার মানে কিছুটা সামনে গেছি, তারপর থেকে মানে আমি ভিডিও স্টার্ট করেছি। আর দেখো অবশেষে কষ্টের ফল মানে পাবো আর কি, মানে এতক্ষণ দাঁড়িয়ে থাকার পরে যে প্রায় চলে এসেছি সামনে। আর এখানে মানে কোনটা পুরুষ আর কোনটা মহিলার লাইন তোমরা বুঝতেই পারবে না, কারণ মানে পুরুষদের লাইনে মহিলা ঢুকে যাচ্ছে আর মহিলাদের লাইনেও পুরুষরা ঢুকে যাচ্ছে। তো এখানে ওটা তোমার এখানে ছিল, ওখানে একটা মানে পুরুষদের লাইন বলে বোর্ড দেওয়া ছিল। তো তুমি ভেবো না যে আমরাও ঢুকে পড়েছি ওরকম, কারণ সবাই ঢুকে পড়েছে, কারণ শুধু আমরা বলে না, মানে সব ঘেটে হয়ে গেছে। আর মানে বোঝার বাইরেটা। তো তারপর দেখতেই পাচ্ছ ভিড়টা কেমন, ভিতরে যে কতটা ভিড়, তো চলো তোমাদের দেখাই। কিছু করার নাই, না বলতে পারবে না, আমি ওখানে খাইছে না। তো গাইজ আজকের মতো ঠাকুর দেখা আমাদের শেষ। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও, আর দেখা হবে নেক্সট পার্টে। বাই।